আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবরমতী নদীর পাড়ে আমেদাবাদে ফ্লাওয়ার পার্ক। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই সবরমতী নদীর তীরেই অবস্থিত গান্ধীজির আশ্রম, যা সবরমতী আশ্রম, গান্ধী আশ্রম, হরিজন আশ্রম বা সত্যাগ্রহ আশ্রম নামেও পরিচিত, যা গুজরাটের আমেদাবাদে সবরমতী নদীর তীরে আশ্রম রোডে অবস্থিত, যা মূল আমেদাবাদ টাউন থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে। এই আশ্রমটি মহাত্মা গান্ধীর বহু আবাসস্থলগুলির মধ্যে একটি, যেখানে তিনি কারাভোগহীন বা ভ্রমণ ব্যতীত সময় বাস করতেন। এখানে তিনি তার অনুসারীদের সঙ্গে মোট 12 বছর থেকেছেন। আশ্রমের নিয়মের অংশ হিসাবে এখানে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করা হতো। এই জায়গা থেকেই 1923 সালের 12ই মার্চ লবণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ওপর যার একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল, তার স্বীকৃতি হিসাবে ভারত সরকার এই আশ্রমটিকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করেন। চলো এবার তোমাদেরকে আশ্রমটা ঘুরে দেখাই। এই আশ্রমটি অনেকগুলি বিল্ডিংয়ে বিভক্ত। এই আশ্রমের ভেতরে রয়েছে একটি জাদুঘর, গান্ধী স্মারক সংগ্রহালয়। এটি মূলত আশ্রমে গান্ধীজির নিজস্ব বাড়ি হৃদয়কুঞ্জে ছিল। তারপরে 1963 সালে স্থপতি চার্লস কোরিয়ার নকশা অনুযায়ী জাদুঘরটি তৈরি করা হয়েছিল। সংগ্রহালয়ে তখন সুনকশাকৃত ও সজ্জিত জাদুঘরে ভবনে পুনরায় স্থাপন করা হয়েছিল এবং 10ই মে 1963 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন। স্মরণীয় কার্যক্রমও তখন চলতে আরম্ভ করেছিল। এই আশ্রমগুলিতে অনেকগুলি বিল্ডিং রয়েছে যেগুলিকে ভবন হিসাবে বলা হচ্ছে। সেগুলির নিজস্ব নাম আছে, যেগুলি গান্ধীজিই দিয়ে গিয়েছিলেন। এখন যে জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি সেটি মাগান নিবাস নামে পরিচিত। এই কুঁড়েঘরটি আশ্রমের ব্যবস্থাপক মাগানলাল গান্ধীর ঘর হিসাবে পরিচিত। এই ঘরটার ভেতরে ঢুকলে তোমরা গান্ধীজির ব্যবহৃত অনেক কিছু দেখতে পাবে, যেমন গান্ধীজির আঁকা, গান্ধীজির কিছু ছবি, লেখা, এরকম আরও অনেক কিছু। তার সাথে গান্ধীজির চরখা এবং সেই সময়কার সুতো, কাপড় ইত্যাদিও রয়েছে। মাগানলাল গান্ধীর খুড়তুতো ভাই ছিলেন, যাকে গান্ধীজি আশ্রমের আত্মা বলেছিলেন। এখানে যে যন্ত্রপাতিগুলি রয়েছে প্রত্যেকটির সম্পর্কে এখানে বেশ সুন্দর ব্যাখ্যাও করা রয়েছে। এবং এই যে কাপড়গুলি ঝুলছে এবং তার সাথে বেশ কিছু সুতোও ঝুলছে, আমরা সেগুলিকে ছুঁয়ে দেখেওছিলাম। সুতোগুলো সত্যিই বেশ সুন্দর ছিল। এখানে প্রচুর ছবি, প্রচুর আঁকা, প্রচুর লেখা রয়েছে এবং এছাড়াও আরও অনেক জিনিস রয়েছে হয়তো যেগুলি সেই সময় ব্যবহৃত হতো। এখন তোমাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি সেই জায়গাটি হলো ওখানকার জাদুঘর, মানে যেখানে গান্ধীজির জীবনী, আমার জীবন আমার বার্তা নামে একটি চিত্রশালা হয়, যেখানে গান্ধীজির জীবনের বেশ কয়েকটি খণ্ড দেখানো হয়েছে ফটোগ্রাফির মাধ্যমে। এখানে অনেক চিত্র রয়েছে যেগুলি তেল চিত্র, প্রচুর চিঠিপত্র রয়েছে, গান্ধীজির স্মৃতি জড়ানো অনেক কিছু এখানে রয়েছে। এইখানে ভিডিওটির অডিওটা তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ অডিওতে কপিরাইট আসতে পারে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি, তোমরা দেখো। এখানে দেখো হাতে তৈরি সুতোও রয়েছে এবং গান্ধীজি যে চরকা চালাচ্ছেন তার একটা ছবিও রয়েছে। প্রচুর সুতো রয়েছে এখানে। এই সুতোগুলোকেই আমরা ছুঁয়ে দেখেছিলাম, যদিও ছোঁয়া বারণ আছে। সেই সময়কার বহু ছবি এবং সেই সময়কার বহু লেখা এখানে বেশ সুন্দর করে সংগ্রহ করা রয়েছে। এখান থেকে বেরোলে পরেই দেখতে পাবে অ্যারো দেওয়া রয়েছে, এরপরে আমরা কোন জায়গায় যেতে পারি। একদম সবরমতী নদীর পাড় ধরেই হেঁটে হেঁটে তোমাকে পুরো আশ্রমটা ঘুরে দেখতে পারবে। এবং আশ্রমটা এত সুন্দর গাছ দিয়ে ছাউনি করা যে একটু গরম অনুভব হবে না তোমাদের। সমস্ত ভবনগুলির মাঝখানে যে খালি জায়গা রয়েছে তার মধ্যে এখানে গান্ধীজির একটি মূর্তি করা রয়েছে। চারিদিকে অনেক বড় বড় গাছ এবং সেই গাছের মধ্যে বাসা বেঁধে রয়েছে কাঠবিড়ালি, তার সাথে কত পাখি রয়েছে এখানে। পাখির কিচিরমিচির ডাক শুনতে পাবে। সারা দিন বেশ সুন্দরভাবে তোমাদের কেটে যাবে, যদিও অনেকটা সময় লাগবে এই জায়গাটা ঘুরে দেখতে। প্রতিটা জায়গায় এসে দেখতে পাবে অ্যারো দেওয়া রয়েছে আর কোন জায়গায় তোমরা যেতে পারো। এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো উপাসনা স্থল, যেখানে সকালবেলা করে প্রেয়ার হতো আশ্রমের।
এখানে উপাসনার পরে গান্ধীজি সমস্ত আশ্রমের ব্যক্তিদের প্রশ্নগুলি শুনতেন এবং পরিবারের বিশেষ হিসাবে তা সমাধান করার চেষ্টা করতেন। এর পাশেই রয়েছে হৃদয়কুঞ্জ। প্রত্যেকটি ছোট ছোট কুঁড়ে ঘরের মতো এবং প্রত্যেকটিতেই বেশ কিছু জিনিস রাখা আছে গান্ধীজির ব্যবহারের এবং তার সঙ্গে যারা এই আশ্রমে ছিলেন তাদের প্রত্যেকের ব্যবহারের জিনিস কিছু কিছু রাখা রয়েছে। এখানে দেখলাম সামনে একজন বসে চরকা চালানো শিখছেন এবং একজন তাকে এই চরকা চালানো শেখাচ্ছেন এবং সুতো সম্পর্কে কিছু বলছিলেন। হৃদয়কুঞ্জের সামনেই মাঝখানে একদম একটি প্রেয়ার লেখা রয়েছে, মানে এই প্রার্থনা করেই হয়তো সকালবেলা আশ্রমের দিন শুরু হতো। ভেতরে রয়েছে একটি ছোট্ট ঘরের মতন, যেখানে গান্ধীজির ব্যবহার করা বা সেই সময় তার আশ্রমের সদস্যদের ব্যবহার করা বেশ কিছু জিনিস রয়েছে, যার মধ্যে কিছু কিছু জিনিসের ভিডিও আমি তোমাদের জন্য করে আনতে পেরেছি। এখানে এক একটি ঘর থেকে আরেকটি ঘরে চলে যাওয়া যায় এবং আমরাও তাই যাচ্ছিলাম। পরপর অনেকগুলি ঘর রয়েছে আর এত সুন্দর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো ভীষণই সুন্দর করে গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে আরও অনেকের ঘর রয়েছে, যেমন একটি কস্তুরবার ঘর লেখা রয়েছে বাইরে এবং এই ঘরের মধ্যে ওনার একটি ছবি রয়েছে এবং উনি কী করেছিলেন তাও লেখা রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। এখানে প্রত্যেকটি ঘরের বাইরে কার কার ঘর ছিল সেগুলি সব মেনশন করা রয়েছে এবং এখানে থেকে গান্ধীজি যা যা করেছিলেন সেগুলো সব সাল অনুসারে মেনশন করা রয়েছে, সেগুলোও আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। উপরে লেখা রয়েছে মোহন টু মহাত্মা, মানে মোহনদাস থেকে উনি কিভাবে মহাত্মা গান্ধী হয়ে উঠেছিলেন তার এই জার্নিটায় কোন কোন সালে কি কি করেছিলেন উনি, সেগুলো সব এখানে মেনশন করা রয়েছে। এখানে গান্ধীজিরও একটি ঘর রয়েছে এবং সেখানে তালা মারা ছিল। ভেতরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো যে ভেতরে ওনার ব্যবহৃত কিছু জিনিসও এখানে রাখা রয়েছে এবং ঘরটিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। এখানে প্রত্যেকটা ঘরে ঢোকার আগে বাইরে তোমাদেরকে জুতো খুলে রেখে তারপরে ঢুকতে হবে। আশ্রমটা গাছের ছায়ায় সত্যিই খুবই শান্ত এবং সুন্দর পরিবেশ তৈরি করেছে। এখানে আরও দুটি রুম ছিল, যেটি মীরা কুটির এবং বিনোবা কুটির নামে পরিচিত। যেই রুমের মধ্যে কাজ হচ্ছিল দেখে এর ভেতরে আর আমরা প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। সামনেই রয়েছে সবরমতী নদীর ঘাট, চাইলে এখানেও তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো, যদিও ঘাটে যেতে পারবে না কারণ রাস্তাটা বন্ধ ছিল। এটি হলো নন্দিনী ভবন আশ্রমের গেস্ট হাউস, সেই সময় থেকেই এটি গেস্ট হাউস হিসাবেই ব্যবহৃত করা হতো। আশ্রমের মধ্যে রয়েছে একটি বুক শপ, যেখানে নানা রকমের বই পাওয়া যাচ্ছিল এবং সবথেকে সুন্দর লেগেছে এখানে খাদির অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তোমাদের জন্য সেটাও আমি কিছুটা ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।